এরপর মেংশি যখন ওয়াশরুমে আসে, লিংসুয়াং তখন একটা প্ল্যান করে। সে ওয়াশরুমে এসে মেংশির চুপি চুপি ভিডিও করতে যায়। কিন্তু যখন সে ভিডিও করতে গিয়েছিল, মেংশিকে তো পায় না, কারণ মেংশি তার আগেই বেরিয়ে গিয়েছিল। সে মেংশির খারাপ অবস্থার ভিডিও করে তা ভাইরাল করতে চেয়েছিল। লিংসং উপর থেকে নামতেই মেংশি তার মুখে পানি ছিটকে দেয়। লিংসং তখন বলে, তুমি যাকে সিডিউস করতে চাইছো, তুমি কি জানো সে কেমন? তার তো ক্যারেক্টার ভালো না, সে তো অনেক মেয়ের সঙ্গেই রাত কাটিয়েছে। তুমি কি ভাবো সে তোমাকে পছন্দ করে? মেংশি তখন বলে, আমি জানি না সে কয়জনের সঙ্গে রাত কাটিয়েছে, কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি তুমিও তার সঙ্গে রাত কাটাতে চাও। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে গেলে শিলু সেখানে চলে আসে, আর শিলুও লিংসুয়ানের কথাগুলো শুনে ফেলে। সে লিংসুয়ানকে বলে, আমি কাদের সঙ্গে রাত কাটিয়েছি তাদের নামটা তো বলো। লিংসুয়ান তো আবারও ব্যর্থ হয় এবং সেখান থেকে চলে যায়। শিলু এবার মেংশিকে বলে, তুমি কি তার কথা বিশ্বাস করেছো? তোমার কি মনে হয় আমি সত্যি অন্য মেয়েদের সঙ্গে রাত কাটিয়েছি? শিলু মেংশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেংশির একটু লজ্জা পায়, কারণ তার ড্রেসটা ভিজে গিয়েছিল। আর শিলু তখন তার ব্লেজারটা খুলে মেংশির গায়ে দিয়ে দেয়। শিলু মেংশিকে ভালোভাবে বুঝিয়ে বলে, আমি কোনোদিন কাউকে টাচ করিনি, আমাকে শুধু একজনই টাচ করতে পারে। মেংশির তখন মনে হয় সে হয়তো অন্য কারো কথা বলছে। এরপর একদিন মেংশি তার ফ্রেন্ডকে এসএমএস করে বলছিল তার ক্রাশ খুব ফ্লার্ট করতে পারে। তারপর মেংশির একদিনের কথা মনে পড়ে যায়, শিলুকে সে একদিন একটা মেয়ের সঙ্গে কথা বলতে দেখেছিল। এটা ভেবে তার মনটা আবারও খারাপ হয়ে যায়। মেংশির যেহেতু ড্রেসটা ভিজে গিয়েছিল, তাই শিলু তাকে একটা ড্রেস এনে দেয়। তারা তো এখানে ট্রিপে এসেছে, তাই এখন তারা তাঁবুর মধ্যেই থাকে। মেংশি ভাবছিল যদিও সে তাঁবুর বাইরে আছে, কিন্তু তার সামনে কিভাবে সে ড্রেস চেঞ্জ করবে। ড্রেস চেঞ্জ করার পর তার ড্রেসের জিপটা কিছুতেই সে লাগাতে পারছিল না। শিলু তাকে বাইরে থেকে বলছিল তার কোনো হেল্প লাগবে কিনা। মেংশি তখন শিলুকে তার ড্রেসের জিপটা লাগিয়ে দিতে বলে। শিলু পর্দার বাইরে থেকে মেংশির জিপটা লাগিয়ে দেয়। এরপর মেংশি পর্দাটা তুলে বাইরে বেরিয়ে আসতেই যাবে, তখন শিলুর সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায়, আর শিলুও তার গায়ের উপর পড়ে যায়। মেংশি তখন শিলুকে দূরে সরিয়ে দ্রুত উঠে পড়ে, আর তখনই বাইরে থেকে সংওয়াঞ্চ এসে মেংশিকে ডাকছিল। শিলু যেহেতু তাঁবুর মধ্যে ছিল, তাই মেংশি কোনো কথাই বলছিল না। শিলু তখন মেংশিকে বলছিল, আমাদের মধ্যে তো এখন সম্পর্ক নেই, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? মেংশি তখন শিলুকে চুপ করতে বলে, আর শিলু তো মেংশির হাতেই কিস করে ফেলে। ভেতর থেকে মেংশির কোনো রেসপন্স না পেয়ে সংওয়াঞ্চ তখন মেংশিকে ফোন দেয়। তখনই তার ফোনে রিংটন বেজে ওঠে। মেংশি এবার তাঁবুর মধ্যে থেকে বেরিয়ে আসে আর চেনটা ভালো করে লাগিয়ে দেয়। সংওয়াঞ্চ তখন মেংশিকে বলে, তুমি তো এখনো ছোটবেলার মতন লুকোচুরি খেলছো। সংওয়াঞ্চ মেংশিকে ডেকে নিয়ে চলে যায়, যদিও তার যাওয়ার ইচ্ছে ছিল না। শিলু এবার বাইরে বেরিয়ে আসে আর মনে মনে বলে, সে অন্য ছেলেদের সঙ্গে হাসি খুশি থাকে, আর আমার কাছে আসলে এত ভয় পায় কেন। এবার সে মেংশির ভাইকে ফোন দিয়ে বলে, তুমি কি সংওয়াঞ্চকে চেনো? তুমি কি জানো তোমার বোন মেংশি তাকে পছন্দ করে কিনা? মেংশির ভাই তখন বলে, কেন, তুমি যদি জানো তাদের মধ্যে সম্পর্ক আছে, তাহলে কি তুমি তাদের ম্যাচ করিয়ে দেবে? মেংশির ভাই এটা মজা করেই বলেছিল, কিন্তু এ কথা শোনার পর শিলুরটা একটু রাগ হয়, সে ফোনটা কেটে দেয়। এরপর শিলু বাস্কেটবল খেলছিল। মেংশি শিলুর জন্য পানি নিয়ে আসলে অন্য একটা মেয়ে শিলুকে আগে পানি দিয়ে দেয়। সংওয়াঞ্চ তখন মেংশিকে সামনে পেয়ে তার হাত থেকে পানির বোতলটা নিয়ে নেয়। শিলুর এটা দেখে জেলাস ফিল হয়, আর পাশে থেকেও অন্য একটি ছেলে বল খেলার সময় একটা বল এসে মেংশির মাথায় লাগে। শিলু তখন তার বদলা নেওয়ার জন্য ওই ছেলেটির মাথায় বল দিয়ে আঘাত করে। মেংশি যেহেতু মাথায় আঘাত পেয়েছে, সংওয়াঞ্চ তার জন্য বরফ নিয়ে আসতে যায়, আর শিলু ঠান্ডা পানির বোতলটাই মেংশির কপালে ধরে। সবার সামনে এমন কেয়ার নিতে মেংশির একটু লজ্জা লাগছিল। সে বলছিল, আমি একাই নিতে পারবো। সংওয়াঞ্চ মেংশিকে তখন জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে সম্পর্কটা কি? মেংশি তখন বলে দেয়, সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। সংওয়াঞ্চ তখন বলে, তুমি আমাকে এটা আগে বলনি কেন? সেও আবার নতুন ভাবে শিলুর সঙ্গে ইন্ট্রোডিউস হয়। শিলু তো সংওয়াঞ্চের উপর একটু রাগী ছিল, সে বলছিল, তুমি আমাকে সিনিয়র বলে রাখবে। মেংশির পিপাসা পেয়ে গেলে সংওয়াঞ্চ তাকে একটা ড্রিঙ্কস নিয়ে এসে দেয়। শিলু তখন সংওয়াঞ্চকে দেখানোর জন্য মেংশির হাতে থেকে সে আগে ড্রিঙ্কসটা পান করে। সংওয়াঞ্চ চলে গেলে শিলু এবার মেংশিকে জিজ্ঞেস করে, সংওয়াঞ্চের সঙ্গে তোমার এত সম্পর্ক কিসের? মেংশি তখন বলে, সে তো আমার হাই স্কুলের ফ্রেন্ড, আর ভার্সিটিতেও আমরা একসঙ্গেই পড়াশোনা করছি, তাই তার সঙ্গে সম্পর্কটা একটু বেশি ক্লোজ। শিলু তখন জিলাসি নিয়ে বলে, আমিও তো তোমার প্রতিবেশী এবং তোমার ভাইয়ের ফ্রেন্ড, ছোটবেলা থেকে আমাকে দেখছো, তাহলে আমার সঙ্গে এত ক্লোজ হতে পারো না কেন? আগামীকাল মেংশিদের ইউনিভার্সিটিতে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে, আর সেখানে মেংশি এবং সংওয়াঞ্চ একসঙ্গে পারফর্ম করবে। মেংশির ফ্রেন্ড এসে বলছিল, শিলু তো একদম প্রথম সারিতেই বসেছে, তুমি তো আজ সংওয়াঞ্চর সঙ্গে পারফর্ম করবে, সে যদি সত্যি তোমাকে পছন্দ করে থাকে তাহলে সে জেলাস ফিল করবে। এটিকে লিংসুয়ানকেও দেখানো হয়, সে
চুপি চুপি ড্রেসিং রুমে মিংসিকে দেখছিল। এতে বোঝা যায় সে আবারও মিংসির কোনো ক্ষতি করতে চলেছে। শিলু তো পারফর্ম দেখার জন্য একদম প্রথম সারিতেই বসে পড়ে। মিংসি এবং সংওয়েনজো যখন গান বলছিল, অন্যান্য স্টুডেন্টরা তাদের প্রশংসা করছিল আর বলছিল তারা দুজন একদম পারফেক্ট ম্যাচ। শিলু সামনের সিট থেকে এই কথাগুলো শুনতে পাচ্ছিল। তখন সে মিংসিকে এসএমএস করে, তুমি কি সংওয়েনজোকে সত্যি পছন্দ করো? পারফর্ম শেষ করে এসে মিংসি সে এসএমএসটা দেখতে পায়, কিন্তু তখনই লিংশুয়াং এর ভাড়া করা লোক এসে তার মুখটা বন্ধ করে নিয়ে চলে যায়। শিলু মিংসির সঙ্গে ড্রেসিং রুমে দেখা করতে আসলে তাকে আর দেখতে পায় না। সে তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে মিংসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মিংসিকে একটা ছেলে তুলে আনার পর তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। শিলু অনেক খোঁজাখুঁজির পর মিংসির খোঁজ পায়। এখানে এসে সে ওই খারাপ লোকেদের সঙ্গে ফাইট করে। তারা সবাই যখন মিংসিকে অ্যাটাক করে, শিলু তার সর্বস্ব দিয়ে মিংসিকে প্রোটেক্ট করার চেষ্টা করে। একসময় সে ওই খারাপ লোকেদের সঙ্গে ফাইট করে মিংসিকে সেভ করে। শিলু মিংসিকে হসপিটালে নিয়ে আসে। সে ডক্টরকে বলে মিংসি ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু ডক্টর তখন বলে তার থেকে তুমি বেশি আহত হয়েছো। ডক্টর মিংসিকে বলে যায় শিলুর ইনজুরিতে মেডিসিন লাগাতে। মিংসি মেডিসিন লাগানোর জন্য শিলুকে তার ড্রেসটা খুলতে বলে, কিন্তু শিলু তো ড্রেসটা খুলতে চাচ্ছিল না। এরপর শিলু তার ব্লেজারটা খুলে দেয় আর মিংসি তার ইনজুরিতে মেডিসিন লাগাতে থাকে। শিলু তখন এক দৃষ্টিতে মিংসির দিকে তাকিয়েছিল। মিংসি তখন শিলুকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? শিলুকে চুপ থাকতে দেখে মিংসি বলে, আমার প্রশ্নটা কি এতটাই ডিফিকাল্ট? আনসার দিচ্ছ না কেন? আর এদিকে শিলু তো মনে মনে ভাবছিল যদি সে জানতে পারে যে আমি তাকে পছন্দ করি, তাহলে হয়তো আমাদের মধ্যে এই সম্পর্কটা আর থাকবে না। তখন শিলুর কাছে একটা জরুরি কল আসলে সে উঠে চলে যায়। মিংসি আবারও শিলুকে এসএমএস করে যে সে তাকে পছন্দ করে কিনা। শিলু তখন লিখতে যায়, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু একটা লোকের সঙ্গে ধাক্কা লাগার পর না হয়ে যায়। মিংসি এটা জানার পর সে অনেক কান্না করে। এবার সে সংওয়েনজোর সঙ্গে দেখা করতে যায় আর শিলুকে সেই পিকচারটা পাঠানো হয়। এইদিকে সংওয়েনজো মিংসিকে বলে, আমি এতদিন ভাবতাম সিনিয়র হয়তো তোমাকে পছন্দ করে, কিন্তু এখন জানতে পেরেছি তোমরা রিলেশনশিপে নেই। তাই আমি তোমাকে আজ বলতে চাই আমি অনেকদিন থেকেই তোমাকে পছন্দ করি। সংওয়েনজো যখন প্রপোজ করে দেয়, শিলু তখন সেখানে হাজির হয়ে যায়। শিলু মিংসিকে বলে, তুমি তো আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তোমাকে পছন্দ করি কিনা, তাহলে কেন তুমি এখন তার সঙ্গে রিলেশনশিপে যাচ্ছ? মিংসি এবার শিলুর উপর একটু রেগেছিল। শিলু তো জানে না যে সে ভুল টাইপিং করেছিল। মিংসি সংওয়েনজোকে বলে, তোমাকে ধন্যবাদ আমাকে পছন্দ করার জন্য, কিন্তু আমি তোমার সঙ্গে রিলেশনশিপে যেতে পারবো না, কারণ আমি তাকেই পছন্দ করি, যদিও সে আমাকে বোনের চোখেই দেখতো।